কতই না ভালো হতো যদি এমন হতো যে সবাই সুস্থ ও স্বাভাবিক আগের মতো স্কুল শেষে বাড়ি ফিরে যেত। গল্পটা এমন হলেও তো পারত। সকালবেলা ছোট্ট একটা স্কুল, রোদে ভরা ক্লাসরুমে বাচ্চারা বসে আছে হেসে খেলে। কারো হাতে রং পেন্সিল, কেউ কবিতা পড়ছে, কেউ জানালার দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে। শিক্ষক হাসি মুখে বোর্ডে লিখছেন। সবকিছু ছিল একদম শান্ত আর সুন্দর। হঠাৎ করেই আকাশে এক অদ্ভুত শব্দ। একটা বিশাল প্লেন খুব নিচু দিয়ে উড়ে আসছে। ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে। ছোট্ট রায়ান জানালা দিয়ে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। শিক্ষক চিৎকার করে বলেন, সবাই টেবিলের নিচে যাও এখনই। এক ভয়াবহ শব্দে প্লেনটি পাশের দেয়ালে আছড়ে পড়ে। ক্লাসরুম কেঁপে ওঠে। দেয়ালের ইট ভেঙে পড়ে। চারপাশ ধোঁয়ায় অন্ধকার। বাচ্চারা কাঁদছে, কেউ ভয় পেয়ে জড়সড় হয়ে আছে। শিক্ষক চেষ্টা করছেন সবাইকে রক্ষা করতে। এই ভয়ের মধ্যেও রায়ন হার মানেনি। সে তার ছোট ভাইকে খুঁজে পায় আর একে একে সবাইকে সাহায্য করতে থাকে। সে দেয়ালে উঠে ফায়ার অ্যালার্ম বাজায়। সাইরেন বেজে ওঠে। রায়নের সাহস যেন আলো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এসে পৌঁছায়। তারা বাচ্চাদের উদ্ধার করে আর সবাইকে নিরাপদে নিয়ে যায়। একজন দমকল কর্মী রায়ানের কাঁধে হাত রেখে বলে, তুমি না থাকলে আজ আরও বড় বিপদ হতো। পরদিন রায়ানের ছবি ছাপা হয় পত্রিকার প্রথম পাতায়। শিরোনাম, ছোট বীর বড় সাহস। বন্ধুরা তাকে দেখে হাততালি দেয়। শিক্ষক তাকে বাহবা দেন। রায়ান লজ্জায় হেসে মাথা নিচু করে। আকাশে সূর্য উঠে আসে আবার, আর সেই ক্লাসরুমে ফিরে আসে হাসি, সাহস আর নতুন ভোরের গল্প। Please do like, subscribe, and share for more interesting stories.